গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 8:40, এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এত বেলা হয়ে গেছে, চারিদিকে শিশির, দেখতেই পাচ্ছ একবারে বন্ধুরা, কিছুই দেখা যাচ্ছে না। ভোরবেলা তো আরও বেশি শিশির ছিল, এত বেলা হয়ে গেছে শিশির ছাড়ছেই না। তো জানি না কখন রোদ উঠবে, ঠিক আছে। তো রোদ হয় কি বেলার দিকে, কিন্তু বেশিক্ষণ থাকে না আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ছাদে উঠেই ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখো ব্লগটা, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, ঠিক আছে। নিচে যাই, চলো। Hi guys, good morning. Welcome back to our mother's channel. ভাই এখন কমপ্লেন করছে আমি এখন দিদার টেকনিক ফলো করেছি। হরলিক্স করেছি, মানে দুধ হরলিক্স আর একটু মুড়ি নিয়েছি। ভাই হয়ে গেল। আর আমাদের সবুজ যাচ্ছে টিউশনে, আজকে শনিবার। তো ও স্কুলে যাবে না আজকে, বাড়ি চলে আসবে। এই জন্য টিফিন কিছুই নিল না। আর মৌ আজকে বেরোবে টিউশনে আর কলেজে যাবে। এই জন্য মৌর জন্য হচ্ছে এখানে টিফিন বানানো হচ্ছে। তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে আমি চাউমিন বানাবো। তো সবজিটা ভেজে নিয়েছি, আর এই যে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, চাউমিনটা দিয়ে দেবো। হাজব্যান্ড গেছে স্নান করতে আজকে, কিন্তু হাজব্যান্ড টিফিনও নেবে না, ভাতও খেয়ে যাবে না, ঠিক আছে, বলেই দিয়েছে। তো চলো ঝটপট চাউমিনটা করে নিই। আর দুধ তো গরম করাই ছিল, কালকে রাতে গরম করে রেখেছিলাম। ব্যাস, ওরা খেয়ে নিয়েছে। সবুজের বাবা মোর বাবা করে না, বলে হাজবেন্ড একে নিয়ে যাবে, হাজবেন্ড বেরোবে, হাজবেন্ড করে না, সবুজের বাবা মোর বাবা কেন বলবো আমি? দুজনের একসঙ্গে নাম নিতে হবে, ঠিক আছে। একজনের যদি নাম নিই, মৌর বাবা বলতে গেলেই সবুজ রেগে যায়, খালি মৌর বাবা বলো কেন, আমারও তো বাবা। তাহলে দেখো, চিন্তা করো, তাহলে ছেলেমেয়ের নাম নিয়ে যদি হাজব্যান্ডের নাম নিতে হয়, তাহলে আমার উচিত কি হাজব্যান্ড বলাই, কারুর কোনো হিংসাই হবে না, এটাই সুবিধা। মেয়ে বলবে কেন ভাইয়ের নাম নিয়ে বলো সবুজের বাবা, আবার মৌর নাম বললে সবুজ বলে কেন মৌর বাবা বলো। হাজব্যান্ডই বলি, তাই না বন্ধুরা? হাজব্যান্ডকে হাজব্যান্ড বলতেই হবে। ব্যাস। অনেকে আবার মানে একটা সন্তান হলে কি হয়, তার নাম নিয়ে বললে কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি যখনই আমাদের মৌর বাবা বলি, আগে মৌর বাবা বলতাম, অভ্যেস হয়ে গেছিলো, কিন্তু আমাদের সবুজ হওয়ার পরে নামটা আমি চেঞ্জ করে নিয়েছি, মানে হাজব্যান্ড বলি শুধু। এবার কারুর কোনো প্রশ্নই থাকে না। দেখো বন্ধুরা, একদম চাউমিন রেডি করে দিয়েছি। আর এখন একটু ঠান্ডা হতে দেবো, তারপরে ঢাকনা দিয়ে মৌ যখন বেরোবে তখন দিয়ে দেবো। এখন টেবিলে রেখে দেবো। আর আমাদের চা করে নিয়েছি, আমার আর হাজব্যান্ড বসছে খেতে, আমি চা খাবো। চিনি ছাড়া আমরা চা খাই সকালবেলা। বন্ধুরা, সকালের কোনো রকম রান্না বান্না করে তারপরে রান্নাঘরটা একটু গুছিয়েছিলাম, এলোমেলো হয়ে গেছিলো জিনিসপত্র। আর এগুলো গুছিয়ে তারপরে সিঙ্কে বাসনগুলো রেখে দিয়েছিলাম, ওগুলো একটু মেজে নিচ্ছি। আর শুধু গ্যাস ওভেনটা মুছতে বাকি আছে, নাহলে রান্নাঘর একদম পরিষ্কার। আর মোটামুটি সকালের যে ঝামেলাটা ওটা আর নেই, জাস্ট এই বাসনটা মাজলে আর গ্যাসটা মুছে নিলেই ব্যাস, রান্নাঘর পুরো চকচকে হয়ে যাবে, গোছানো হয়ে যাবে। এরপরে যাব রুমে। আর রুমে তো বিছানাপত্র সবই পড়ে আছে, তিনটা মানে বেড পুরো একবারে গোছানো হয়নি, এলোমেলো হয়ে পড়ে আছে।
তো ওগুলো গোছাবো। এই বাসনটা মেজে নিলেই বা গ্যাসটা মুছে নিলেই তারপরে আমি যাব রুমে। রুমে তো ঝাঁট দিইনি, আর বিছানাপত্র এলোমেলো হয়েছে, ওইগুলো একটু গোছাবো। বেডশিট চেঞ্জ করার ব্যাপার আছে আজকে, আর কয়েকদিন বেশ হয়ে গেল বেডশিট চেঞ্জ করা হয়নি আর কি। তো ওটাও চেঞ্জ করব, কিন্তু আজকে না কাচা ধোয়াটা করতে পারবো না, কারণ টাইম হবে না আর কি কাচা ধোয়া করার। একসঙ্গে অনেক কটা বিছানা গোছালে কিন্তু অনেকটাই টাইম লাগে। আর হচ্ছে আম, সবাই তো মোটামুটি বেরিয়ে গেছে, সবাই বেরিয়ে গেলে মোটামুটি আমার চাপটা কম থাকে। তারপর আমি ঘরের কাজকর্ম আস্তে ধীরে করতে থাকি আর কি। এখন রান্নাঘরটা গুছিয়ে রেখে দিলাম, আর বাসন কুসন মাজা হয়ে গেছে। এখন ওই গ্যাসটা মুছলেই তারপরে রুমে যাব। এখন দেখো রুমে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের রুম। আর এইখানে বিছানাটা আগে গুছিয়ে নেব, আমাদের রুমের বিছানাটা আগে গুছিয়ে নেব। এমনি সকালবেলা হাজব্যান্ড ঘুম থেকে উঠলেই মশারিটা খুলে দেয় আর কি, আর বিছানাপত্র গুছিয়ে রেখে দিয়ে যায়। কিন্তু আজকে জানো তো একটু টাইম পাইনি। আর স্নান টান করে ঠাকুরের কাছে ধূপ টুপ দিয়ে চলে গেছে আর কি চা খেয়ে। তো আজকে হ্যাঁ টিফিন টিফিন নিয়ে যায়নি, তোমাদের বলছিলাম তো। আর আজকে টাইমও অত হয়নি আর কি ওর, ওই জন্য বিছানাপত্র গুছিয়ে দিয়ে যায়নি। আর আমার তো সকালবেলা একটু টাইম হয় না, মানে বিছানা ছাড়া মাত্রেই একটু ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে চলে যাই। আর সকালবেলায় উঠি 5:30 পৌনে 6টা, কোনো কোনো দিন 6টা বেজে যায় ঘুম থেকে উঠতেই সকালবেলা। আর সকালে যতটা সম্ভব তাড়াতাড়ি করে ভাত টিফিনটা রেডি করে দিলেই ব্যাস। ওরা মানে ঠিকঠাক করে বেরিয়ে গেলেই আমার একটু চাপটা কম থাকে। তারপরেই আমি ঘরের আশিপাশি কাজগুলো করতে থাকি আর কি সময় নিয়ে হাতে। দেখো বন্ধুরা, একদম বিছানাটা পরিপাটি করে রেখে দিয়েছি আমাদের। এবার চলে এসেছি, আমার ছেলে এখানে ঘুমায়, আর ছেলে মেয়ে পড়াশোনাও করে। আর আমাদের অনেকটা সময় এখানেও কাটে, বারান্দার ঘরটায় আর কি। আর এখানে বইপত্র সমস্ত কিছু আছে টেবিলে। এখন তো নতুন সেশন আবার শুরু হয়ে গেছে, জানুয়ারি হয়ে গেল, 1 মাস দেখতে দেখতেই কেটে গেল, আবার ফেব্রুয়ারি চলে আসলো। তো বছর কিভাবে চলে যায়, মাস কিভাবে চলে যায় জলের মতো, তাই না? তো কাজে ব্যস্ত থাকলেই কিছুই মনে হয় না যে কিভাবে কি চলে যাচ্ছে দিন জলের মতো। এম, এই বুঝি মাস শুরু হলো, এই বুঝি আবার শেষ হয়ে গেল, এইরকম একটা মনে হয়। তো বছর কেমন জলের মতো চলে যায়, তাই না? আর যাই হোক বন্ধুরা, ছেলের এইখানে বিছানাপত্রটা গুছিয়ে রেখে দিলাম, আর আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আর একটা বেড বাকি আছে পরিষ্কার করতে। তার আগে এই ঘরটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, আবার আর একটা রুমে যাব আর কি, যেখানে শাশুড়ি মা আমার মেয়ে ঘুমায়, ওই রুমটাও আজকে পরিষ্কার করব। রুমটা বলতে ওই বেডটা পরিষ্কার করব আর কি। তো 3টে বেডশিট, হ্যাঁ 3টে বেডশিট না, 2টো বেডশিট মানে চেঞ্জ করলাম। ওই রুমে একটা, আর এখানে এই রুমে একটা, শাশুড়ি মার ঘরে আর হচ্ছে আমার ছেলের ঘরে। আমাদের বেডশিটটা চেঞ্জ করিনি, ওটা পরিষ্কারই আছে। আর এইগুলো একটু ময়লা হয়ে গেছে, তবে আজকে না কাচাকুচির সুযোগও পাবো না, আর সময়ও নেই কাচাকুচির আর কি। আজকে বেডশিটটা চেঞ্জ করে নিই, আর কালকে আমি বেডশিট টেডশিট কাচাকুচি করব সময় নিয়ে হাতে আর কি। ও কালকেও মনে হচ্ছে হবে না, কারণ কালকে তো সরস্বতী পুজো, অনেকটাই ব্যস্ত থাকবো সরস্বতী পুজোয়। আর কালকে আমার মনে হচ্ছে হবে না, যদি সময় পাই তাহলে মানে পরশুদিন দেখা যাবে, এগুলো হচ্ছে থাকবে। আর কাচাকুচিটা সেই পরশুদিন করব, ঠিক আছে। আর যাই হোক, এখন এই যে বালিশ টালিশগুলো রেখে দিচ্ছি গুছিয়ে। আর বললাম না সব বিছানায় এই যে কম্বল লেপ এগুলো সমস্ত আছে, শীতকালে না এই ভারী ভারী জিনিসগুলো টানতে আর গায়ে দিতে বেশ ভালো লাগে, কিন্তু ভারী ভারী জিনিসগুলো বিছানা থেকে তোলো রে, আবার ফেলো রে, এইরকম করতে করতে অনেকটাই কষ্ট হয়, তাই না? যাই হোক বন্ধুরা, বেডরুম ক্লিন করে ঝাঁট টাঁট দিয়ে কমপ্লিট করে নিলাম। দেখছো বন্ধুরা, মৌ এই মাত্র আসলো ঘরে, সেই সকালে বেরিয়েছিল, এখন বাজে দেখো 9টা বাজতে 10 মিনিট বাকি আছে রাত। তো এই মাত্র আসলো, কেন দেরি হলো তাকে জিজ্ঞেস করছিলাম। ও গেছিলো হচ্ছে বই মেলায়, এই যে বই কিনে নিয়ে এসছে একটা। কি বই নিয়ে এসছিস বল বন্ধুদের? Immerse your mind. মোটিভেশন বই। এই তো learn the art and mastering your thoughts, feelings and emotions.
এটা গৌর গোপালের। ও, আর এমনি অনেক বই না? প্রচুর বই আমাকে আছে, একবার গল্পের বই, রান্নার বই। রান্নার বই একটা নিয়ে আসতে পারতিস। আমি কি জানি তুমি কিনবে কি কিনবে না। আমাকে একবার নিয়ে যাবি মো? চলো, 9 তারিখ অব্দি আছে। ও, ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারি তারিখ 9 তারিখ মানে রোববার অব্দি আছে। ও। সামনের সপ্তাহে রোববার অব্দি আছে। আর আমাদের সবুজ দেখতে পাচ্ছ, এই যে বসছে, এই। তার দিদিভাই এসছে, ভেবেছিল কিছু নিয়ে এসছে মৌ, কিচ্ছু না। কিচ্ছু নিয়ে আসেনি। আর আমি রান্না করব, চাল ধুবো আর কি, চাল ধুয়ে বসাবো। মৌ তো সারাদিন ভাত খায়নি, সেই সকালে চাউমিন নিয়ে গেছিলো আর ড্রাই খাবার দিয়েছিলাম আর কি। আপেল ওই দিয়েছিল, বিস্কুট দিয়েছিল আর একটুখানি ডাল মুখে চানাচুর। চানাচুর বাদাম দিয়েছিলাম একসঙ্গে। ওই ডাল চানাচুরটা খাওয়াইনি, বিস্কুট খাওয়া হয়ে গেছে, আপেলও খেয়ে নিয়েছি, চাউমিনও খেয়ে নিয়েছি। চাউমিন আমি রাখলো না দিদি। ওর বাবা এখনো আসেনি, সেই সকালে গেছিল। নট ওর বাবা, ইওর হাজবেন্ড। ও আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, সরি। দেখো হাজবেন্ডকে নিয়ে কিরম করছে। বলো না এখনই ওর বাবা। এদের বাবা বললে মানে আমি মোর বাবা বলতে গিয়ে ওর বাবা বলে ফেলেছি এবার। বললাম মাই হাজব্যান্ড। ওর দিকে ক্যামেরা করে রেখেছে, আমার দিকে করতে হবে। কি করে দেখো, চুল কাটলি আজকে? দোকান বন্ধ। দোকান বন্ধ। অসাধারণ। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, মৌ এখন খাবে। এখন মানে কি বলবো, পা হাত ধুয়ে ফেললেই, ফ্রেশ হয়ে গেলেই বলবে খেতে দাও, আর খেয়ে অমনি ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? কালকে আবার পুজোর ব্যাপার আছে, সরস্বতী পুজো। সরস্বতী পুজোর তো ব্যাপার আছে। আমার তো সেটা আমি 12টার সময় বেরিয়ে হ্যাঁ রে, খুব ভালো না? তুই অঞ্জলি দিবি না তাহলে ঘরে? দিতেও পারি, ঠিক নেই। বাড়িতে এসে দিতে পারি। বাড়িতে এসে ঠাকুর বসে পুরোহিত বসে বসে থাকবি নি ততক্ষণ। ঠিক আছে বন্ধুরা, চলো এদের কথোপকথন চলুক এখন কিছুক্ষণ। 6টার সময়, সন্ধ্যে দেখা যাবে কালকে। দেখো বন্ধুরা, এই যে আমার হাজব্যান্ড আসলো অফিস থেকে। আমার ছেলে কি করছে দেখো, এই যে ফল টলগুলো সাজিয়ে রাখছে, কালকে পুজো করবে, সরস্বতী পুজো। অনেক কটা ফল নিয়ে এসছে, শুধু রম্ভা নিয়ে আসেনি। এই বাজার থেকে কালকে সকালে হাজব্যান্ড নিয়ে আসবে আর কি। তো আমার ছেলে এই যে ফল টল গুছিয়ে রাখলো ঠাকুরের কাছে, হাত পা ধুয়ে। কালকে কোথায় কোথায় যাবি সবুজ? কালকে স্কুলে যেতে হবে, টিউশনে যেতে হবে, আর দেখি দেখা যাক কোথায় যেতে হবে, বন্ধুদের সাথে একটু বেরোবো। এখন প্রায় 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি রাত্রে। আর এইটা রান্না করছি দেখো, রাতের মেনু আমাদের। এই যে এটা হচ্ছে আলু বেগুন দিয়ে পালং শাক করছি। রাত্রে ভাবছিলাম শাক করব না, কিন্তু দেখলাম ফ্রিজে ছিল শাকটা, বের করে দেখলাম শাকটা পচে পচে এসছে। মানে কি বলো তো, ওই জল টল ছিল তো শাকের মধ্যে, আর হচ্ছে একটু পচে পচে যাচ্ছিলো। ওই জন্য কেটে কুটে ভাবলাম আজকে রান্নাই করে ফেলি। তো ওই জন্যই রান্না করেছি পালং শাকের ঘন্ট। আর এখানে আমুদে মাছ ছিল, আমুদে মাছ একদম পেঁয়াজ কলি টমেটো দিয়ে মাখা মাখা করে ঝাল দেওয়া করেছি। এই হচ্ছে রাতের মেনু আমাদের। আর ভাত তো হয়েই গেছে। আর এখানে দেখো এই যে ভাত করে নিয়েছি, সবাই ভাত খাবে রাত্রে। তো চলো বন্ধুরা, রান্না তো বসছে, আর একটু হলেই গ্যাসটা অফ করে দেব। আর কালকে আবার পুজো আছে, সরস্বতী পুজো কালকে আমাদের হচ্ছে, মানে রবিবারে পুজোটা করবে আমার হাজব্যান্ড। তো চলো ওদেরকে খেতে ডাকবো। মানে ছেলে পড়তে বসছে ওদিকে বারান্দার ঘরে, আজকেই তো পড়বে। আর কাল থেকে পড়াশোনা বন্ধ, মানে 2 দিন আর পড়বে না, রবিবার আর হচ্ছে সোমবার। তো 2 দিন ছুটি। আর মশারি তো টাঙাতেই হয়, জানো তো, বিকেলবেলা যখন ঘুমাই মশারি টাঙিয়েই ঘুমাই। এত উপদ্রব হয়েছে মশার, কি বলবো, গরম পড়ার সাথে সাথে মশারও উপদ্রব বেড়েছে। এই জন্য বিকেল থেকে জানলা টানলা সব স্লাইডিং টেনে দিই। আর গুমোট হয়ে যায় ঘর এখন, জানো তো। এই কদিন বেশ গরম পড়েছে, মানে শীত তো নেই বললেই চলে, গরম গরম একটু ভাব আছে, ঠিক আছে। তো সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাও গায়ে চাদর দিতে লাগে না এখন বলতে গেলে।
তো যাই হোক একটুখানি টেনে দিয়েছি স্লাইডিংটা, যাতে ঘর থেকে একটু কি বলে গুমোট গন্ধটা বেরিয়ে যায়, তাও মশা ঢোকে, জানো তো, একটুখানি খুলে দিই। আর হচ্ছে এই যে ছেলে পড়তে বসছে, প্রায় এখন কটা বাজে, ওই 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই যে আর মেয়ে এসে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। রান্নাটা হয়ে গেলে ওকে ডাকবো, খেতে দেব। আর চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি।